সম্ভব? তুমি বেঁচে কি করে গেলে? এমন কোনো অস্ত্র নেই ভয়ঙ্কর পরী, যেটা সততা এবং আদর্শের যারা সঙ্গ দেয় তাদেরকে নিঃশেষ করতে পারে। এটা আসলে তোমার ভুল ধারণা বালবীর। তুমি এই প্রহার থেকে তো বেঁচে গেলে, কিন্তু নিজেকে একবার ভালো করে দেখো কতটা দুর্বল হয়ে গেছো তুমি। এটাই সঠিক সময় আমার তোমাকে চিরজীবনের মতো নিঃশেষ করে দেওয়ার। একটা প্রহার তো তুমি নিমেষেই সহ্য করে নিলে, কিন্তু এই মহাবিনাশ অস্ত্রের দ্বিতীয় প্রহার তুমি কিছুতেই সহ্য করতে পারবে না। হে জাদুদণ্ড, বালবীরকে করতে হবে পরাস্ত্র। বানিয়ে দাও আবার মহাবিনাশ অস্ত্র। এটা কি করে সম্ভব হলো? এই মহাবিনাশ অস্ত্র কি করে নষ্ট হয়ে গেল? এই মহাবিনাশ অস্ত্রকে ধ্বংস আমি করেছি ভয়ঙ্কর পরী। তুমি বালবীরকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না রানী পরী। এটাই বরং ভালো হবে ভয়ঙ্কর পরী যে তুমি বালবীরের চিন্তা ছেড়ে নিজের চিন্তা করো। চিন্তা তো এবার তোমাদেরকে করতে হবে পরীরা। তোমাদেরই দেওয়া এই শক্তির সাহায্যে আমি এই বালবীরকে নিঃশেষ করে দেব। ভয়ঙ্কর পরী, তোমার এই চিৎকার আর চেঁচামেচি তোমার হাড় আর দুর্বলতাকেই প্রকাশ করছে। তোমার দণ্ড ছাড়া তুমি তো দুর্বল হয়েই পড়েছো, আর ঝঞ্ঝা পরীকে ছাড়া তুমি একলাও হয়ে পড়েছো। আমি একাই তোমাদের সব পরীদের উচিত শিক্ষা দিতে পারি। আমার দণ্ড আমার কাছে না থাকলেও মানবকে বালির দৈত্য বানিয়ে যে অস্ত্রটা আমি বানিয়েছি তার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। রানী পরী, এইবার তোমার হার সুনিশ্চিত। কারণ যখনই মানব ভয় পাবে ও বালির দৈত্যে পরিণত হবে আর পুরো পৃথিবী লোকে বিধ্বংসী খেলা শুরু করবে। প্রথমে ও পুরো পৃথিবী লোককে বিনাশ করবে, আর তারপর তোমাদের এই সুন্দর পরিলোককেও ধ্বংস করবে। আর এইবার তোমরা কিছুই করতে পারবে না, আর তোমাদের এই বালবীরও কিছু করতে পারবে না। হেসে নাও যত হাসার ভয়ঙ্কর পরী, কারণ এটা তোমার আনন্দের শেষ মুহূর্ত। আজ আমার হাতে তোমার অন্ত নিশ্চিত। বালবীর, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি রানী পরী।
ঠিক কোথায় আছো তুমি? দেখো কত চোট লেগেছে বালবীর তোমার। আমি এই ভয়টাই পেয়েছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তোমার চোট না লাগে। এই জন্য তোমার সব সময় বারণ করতাম, কিন্তু তুমি কোনো কথা শুনলে না। এটা একটা মায়ের মনের কথা, আর একজন মা নিজের সন্তানের ওপরে চিন্তা করা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিজের কর্তব্য পালন করা আর সমস্ত বাচ্চাদের যে কোনো সময় উদ্ধার করার শিক্ষা তো তুমি দিয়েছিলে মা। আর আমার কথা ছাড়ো, একবার মানবের কথা ভাবো, যদি ওরও বালবীর, মানব ঠিক আছে, খুব একটা আঘাত লাগেনি ওর। সাব্বাস বালবীর, আমরা গর্বিত যে বাচ্চাদের সুরক্ষার জন্য আমরা তোমাকে চিহ্নিত করেছি, কারণ আজকে তুমি প্রমাণ করে দিয়েছো যে বাচ্চাদের সুরক্ষিত করার জন্য তুমি সবকিছু করতে পারো। আমি তোমার উপর ভীষণ প্রসন্ন। বালবীর, আমি মানবের ক্ষতগুলো সারিয়ে দিয়েছি, কিন্তু আমি চাই তুমি মানবকে পৃথিবীলোকে নয় বরং পরিলোকে নিয়ে চলো, কারণ মানব এখনো বাচ্চাদের জন্য অনেক বড় বিপদ। আপনি ঠিকই বলছেন রানীপরি, তবে মানবকে পৃথিবীতে নিয়ে যাওয়াটা তো খুবই জরুরি রানীপরি। ঠাম্মি, মা, বাবা, মেহের সবে মানব আর বল্লুর জন্য চিন্তা করছে। মানবকে পৃথিবী লোকে নিয়ে যাওয়াটা কি খুব বিপজ্জনক হয়ে যাবে না? হ্যাঁ, মানব যখনই ভয় পাবে তখনই ও বালির দৈত্য হয়ে যাবে, আর হয়তো প্রতিবার ওকে আটকাবার জন্য আমরা সময় মতো পৌঁছতে পারবো না। কিন্তু আমাদের মানবের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, যদি রানীপরি মানবকে নির্ভয় তাবিজ পরিয়ে দেয় তাহলে, কারণ সেটা পড়ার পরে মানব আর কোনো কিছুর থেকেই ভয় পাবে না। বালবীর, তুমি যে পরামর্শ দিয়েছ সেটা খুবই ভালো। আমি এক্ষুনি মানবকে নির্ভয় কবচ পরিয়ে দিচ্ছি। বালবীর, এবার তুমি মানবকে পৃথিবীলোকে নিয়ে যাও। ঠিক আছে রানীপরি। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। স্মিতা, প্লিজ প্লিজ স্মিতা, তুমি শান্ত হও। তুমি এরকম কাঁদলে তো সমস্যার সমাধান তো হবে না। না না, যতক্ষণ না আমি নিজের কানে শুনছি যে পল্লু আর মানবকে পাওয়া গেছে ততক্ষণ আমি শান্ত হব না। মানব আর বল্লুকে পাওয়া গেছে। হ্যাঁ, মানব আর বল্লুকে পেয়ে গেছি। কোথায় কোথায় বাবা ওরা? কোথায় মানব বল্লু কোথায় আছে? কোথায়? আমরা জানি না মানব আর বল্লু কোথায়। আরে জানিস না যখন মিথ্যা কথা বললি কেন যে মানব আর বল্লুকে পাওয়া গেছে? আসলে আন্টিকে শান্ত করার জন্য। কারণ আন্টি তো বললো না যে আন্টি তখনই শান্ত হবে যখন আন্টি নিজের কানে শুনবে যে মানব আর বল্লুকে পাওয়া গেছে। প্লিজ স্মিতা, তুমি শান্ত হও। দেখো, ভগবানের উপর ভরসা রাখো। আর আমারও পুরো বিশ্বাস আছে আমার বিবি এর ওপরে। হ্যাঁ, ও নিজের প্রাণের চেয়ে বাচ্চাদের সুরক্ষার দিকে বেশি নজর দেয়। হ্যাঁ, যতক্ষণ ও আছে বল্লু আর মানব সুরক্ষিত থাকবে। মেহের, বালবীর, মানব, 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 মানব কেমন আছিস বাবা? মানব, এই তো
কিছু বলছেই না। বালবীর, মানব কিছু বলছে না কেন? তাহলে মানবের কিছু না না মেহের, মানব একদম ঠিক আছে। ব্যাস একটু ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে শুধু। ওর তাড়াতাড়ি জ্ঞানও ফিরে আসবে। কিন্তু বালবীর, মানবকে তুমি পেলে কোথায়? মানব বালির দৈত্যকে দেখে ভয় পেয়ে ছাদের ওপরে লুকিয়ে পড়েছিল, আর ওখানেই আমি দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ সো মাচ। আরে ধন্যবাদ কেন, এটা তো আমার কর্তব্য। এখন আপনারা সবাই বাড়ি যান। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আরে কিন্তু স্মিতা, মানবকে তো পেলাম, কিন্তু বললু কোথায়? মা, বাবা, আরে মেহের, আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো? বালির দৈত্য বাইরেই আছে, ও যে কারণে সবাই এখানে চলে আসবে। আরে বল্লু লল্লু, ওই বালির দৈত্যকে বালবীর কখন শাস্তি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমরা মানবকেও পেয়ে গেছি, ওই দেখ। হ্যাঁ। দেখ শুধু, তুই লাস্টে ফালতু এন্টি মারছিস। বাকি কথা আমরা বাড়িতে গিয়ে বলবো। হ্যাঁ, চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো, চলো চলো। চলো চলো চলো। এসে গেছে নিজের হেরে যাওয়া মুখ নিয়ে। তবা তবা, লজ্জা তো হওয়া উচিত আপনার বালবীরের সামনে যাওয়া থেকে। খেলেন তো বড় বড় খেলা, কিন্তু পান তো শুধু পরাজয়। তুমি আমাকে পরামর্শ দিচ্ছ? তুমি যে কিনা নিজেই ভয়ে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে কোনো বিপদ এলেই। আরে মাথা মোটা, কি আমি সেটা নাকি যে যাবো বালবীরের সামনে? হ্যাঁ, জানি না পাবো কবে আমরা জয়। মনে হচ্ছে করতেই হবে আমাকে প্রস্তুতি পরবর্তী আক্রমণের। কোন প্রহার কোথায় করতে হবে সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও। তুমি গিয়ে ওই পৃথিবীলোকে মানবকে ভয় দেখাও। খেলা এখনো শেষ হয়নি, এখনো আমার শেষ চালটা বাকি আছে। আর সেই কারণেই মানবের ভয় পেয়ে বালির দৈত্যে পরিণত হওয়াটা খুব জরুরি। আর এটাই আমার উচিত উত্তর হবে রানী পরী আর ওই বালবীরের কাছে। মানব বাবা, তুমি একটু ঘুমো, আরাম করো। চেষ্টা করছি মা, কিন্তু ঘুমই পাচ্ছে না। মানব, একটা কাজ করো, তুমি বরং পড়তে বসে যাও, এক্ষুনি ঘুম চলে আসবে। মজা করছিলাম মেহের। আরে বল্লু লল্লু, মানব তোর মতন নয় যে পড়তে বসলো না ঘুম পেয়ে গেল। মেহের, ব্যাস ব্যাস, তোমরা এই ঝগড়া বন্ধ করো। মানব এখন ঘুমোচ্ছে, এটাই সঠিক সময় রানীপরীর সঙ্গে দেখা করার আর ওনার কাছ থেকে জানার যে মানবকে এই অবস্থা থেকে কি করে ঠিক করা যায়, যাতে ভবিষ্যতে মানব আর বালির দ্বৈত কখনো না হয়। পরিভয়ঙ্কর পরিভয়ঙ্কর। কি হয়েছে? মানব বালির দৈত্যে পরিণত হয়েছে? ওই আরে ও কি? মানবকে তুমি ভয় দেখিয়েছো কিনা? করেছি চেষ্টা মানবকে ভয় দেখানোর। কি হয়েছে? খুব ভালো দেখাচ্ছে ভূতের মতো। নিশ্চয়ই ওই রানী পরী ওকে নির্ভয় কবচ পরিয়ে দিয়েছে। হলেন বেকার ফালতু একদম আপনি। আপনার পরিকল্পনা। আর এখন তো ঘুম পাড়িয়ে দিচ্ছে মানবের মা ওকে, তাই আরো মুশকিল এখন ওকে ভয় দেখানো। রানী পরী, তুমি বুদ্ধিমতী,
কিন্তু আমি তোমার থেকে কয়েক গুণ আরো বেশি চালাক আর ধূর্ত। তুমি বাইরে থেকে তো কবচ পরিয়ে দিয়েছো মানবকে, কিন্তু তুমি ওর স্বপ্নের কি করবে? ব্যাস শুধু স্বপ্নই দেখেছেন আপনার জয়ে, বাস্তবে কখনো জিততে হবে না। হ্যাঁ, চুপ! চুপ! মানব ঘুমোচ্ছে, তাই না? ঘুমোতে দাও ওকে। এবার আমি ওকে ওর স্বপ্নের মধ্যে ভয় দেখাবো। হ্যাঁ, আর ওখানে ওখানে রানী পরীর দেওয়া নির্ভয় কবচ কোনো মতেই কাজ করবে না। দাও দাও দাও। হ্যাঁ, কামান কামান, চল বল্লু। মানব ধরো, মানব ধরো, মানব ধরো। ইয়ে 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 ইয়ে। মা, বাবা, ঠাকুমা, মিহির, কোথায় চলে গেছো তোমরা? মা, বাবা, দাদু, ঠাকুমা, মেহের, বল্লু, তোরা কোথায়? মা, তুমি তো জানো আমার একা থাকতে ভয় করে। তোমরা কোথায়? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.